ছবিটা দেখলে শিউরে উঠতে হয় বইকি। এভাবেই বর্ষার দিনগুলিতে সোম থেকে শনি জীবনের ঝুঁকি নিয়ে আরও অনেকের সঙ্গে গাদাগাদি করে বাঁশের ভেলায় চেপে নদী পেরিয়ে স্কুলে আসে দ্বারকেশ্বর তীরবর্তী বাঁকুড়া 1 ব্লকের কালপাথর এলাকার বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীরা। সংশ্লিষ্ট ছাত্রছাত্রী ও অভিভাবকরা জানিয়েছেন, নদীতে সেতু না থাকায় সারা বছর দুর্ভোগের শেষ নেই। বেশি সমস্যা হয় বর্ষাকালে। তুলনামূলক জল কম থাকলে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে প্রাণ হাতে ভেলায় চেপে পারাপার করা যায়, কিন্তু নদীতে জল বাড়লে ভেলা পরিষেবাও বন্ধ। তখন নিত্যদিনের বাজার হাট থেকে স্কুল কিংবা প্রাইভেট টিউশন বন্ধ রাখা ছাড়া আর উপায় থাকে না। কিন্তু এই দুর্ভোগের শেষ কবে, এই প্রশ্নের উত্তরই খুঁজছেন তারা প্রত্যেকেই। প্রচুর কষ্ট হচ্ছে, মানে ব্রিজ করলে একটু ভালোই হতো। ওই ধারে মানে ভেলা যায়, তো ভেলা থেকে এলাম। প্রচুর রিস্ক, যদি ডুবে যায় একদম। তাও ওই কাকুগুলো ভালো, মানে সাবধানে নিয়ে আসে। তখন স্কুল টিউশন বন্ধ হয়। হ্যাঁ, আর গ্রামে থাকে, ওই গ্রামে মানে ওই মানে বেশি টিউশন নেই গ্রামে, এইখানেই যা টিউশন, মানে বেশিরভাগ এই ধারে। প্রচুর চিন্তা। বাড়ির লোকরা বলে যে মানে যদি একটু ব্রিজ করে দিত তাহলে ভালো হতো। আমরা তো চাই মানে মানে সাধারণই হোক, একটু মানে ব্রিজটা হোক, মানে যেমনই হোক আর কি। মানে প্রায় মানে অধিকাংশই এখানে স্কুল যাওয়ার, প্রাইভেট যাওয়ার, সবকিছুরই সব এধারেই তো কিঞ্জাকুড়া। তাহলে বেলা থেকে তো আসতে হবে, আর বেলায় কোনো টিউশন সেরকম তো নেই, আজ বেলার স্কুলও নেই। মানে স্কুল আছে কিন্তু আমাদের 8 পর্যন্তই হয়, তারপরে তো 9 থেকে এধারে আসতে হয়। কিঞ্জাকুড়া ধারে ধারে সেই নদী পার। এখন জল আছে, এখন ভেলা চলছে, এই ভেলাতে নদী পার হয়। আর যখন গ্রীষ্মকাল থাকে তখন তো শুকনো থাকে নদী, তখন আর কি ভেলা তো চলে না, তখন ওই ওই মানে গরম বালিতে আসতে হয়। অনেকটা, পুরো জীবনে ভয় লাগে, কখন পড়ে যাব, কখন কি হয়ে যাব। না তখন হয় না, তখন ভেলা বন্ধ, আমাদের বন্ধ, যাতায়াতও বন্ধ। হ্যাঁ হয়, প্রচুর হয়। দীর্ঘদিন আমার ঠাকুরদাদার আমল থেকে চলে আসছে ব্রিজ হতো। কিন্তু ওই ব্রিজ বলছেই কই তো ব্রিজ তো আর হয়নি। মাপজোপ করে, কাগজপত্রে নাম লেখায়, আমাদের ছাত্রছাত্রীদেরও নাম লেখায়, যে যাদের অসুবিধা হয়েছে যাতায়াত, তারপরে এমনি সাধারণ মানুষদেরও নাম লেখায়, কিন্তু কই ব্রিজ তো আর হয়নি। আমাদের ওই যে যাতায়াত বেদম কষ্ট, তারপরে ওই যে সবজি মার্কেট আছে, ওখানে 12 মাস যাতে আসতে আমাদের বেদম কষ্ট। গ্রীষ্মকালও একটুকু জল বেঁধে হইলে আমাদের কষ্ট, মানে আমাদের 12 মাসে কষ্ট হয়। যে এইটা আমাদের ব্রিজ হয়, তার জন্য আমাদের এটা ভালো, সবচেয়ে ভালো। ছেলে মেয়ে এই যে সব যাওয়া আসা কষ্ট, এই যে মোটর সাইকেল আসছে, কিসে আসবে ছেলে মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলিয়া, বেলিয়া, জামবেদিয়া, কাশিবিদ্যা, এই কতগুলো ইধারে আসে আর কি, যে ঠাই ঠাই গ্রামগুলো এগুলো আসে। মানে ঘরে রিক্সের ব্যাপার, যতক্ষণ না আসছে ঘরকে বড় চিংড়ে বাড়ি আমাদের, তাহলে এই যে আমাদের ভালো ওষুধের জন্য আমরা যেতে হচ্ছে। নাহলে আমাদের কি করতে হবে, ওই ধরে বাসে বাসে যেতে হবে, বাসে কেঞ্জাকুড়া হয়ে বাঁকুড়া হয়ে পেট্রোল পাম্পে বাঁকুড়া হয়ে যে কেঞ্জাকুড়া আসছে, কেঞ্জাকুড়া থেকে আরো তোমাকে বাঁকুড়া হয়ে আর অনেক দূর আর ঘুরে যেতে হবে। ধরো বাঁকুড়া নামতে 20 কিলোমিটার, ওইখান থেকে ধরো আর কেঞ্জাকুড়া আরো ধরো কতটা প্রকার 10 কিলোমিটার, তাহলে 30 কিলো। হ্যাঁ, তাহলে ওইটা সব হাঁটিয়ে বাসে টোটো আরো ভাড়া করে যাওয়া আসা আর কষ্ট আছে আমাদের, আর এইটা হলো আমাদের সুবিধা। ভেলা চালক ধনঞ্জয় মুর্মু বলেন, আমাদের কালপাথর গ্রাম পঞ্চায়েতের অন্তত 10 থেকে 12টি গ্রামের মানুষ কিঞ্জাকুড়া বাজারের ওপর নির্ভরশীল। এছাড়াও 2টি স্কুল তো আছেই, ফলে বর্ষার দিনগুলিতে সকলেই সমস্যায় পড়েন। সেতু না থাকার ফলে নামমাত্র মূল্যে ভেলায় চাপিয়ে সকলকে তারা পারাপার করেন। আছে এখানে 10-12 টাকা আছে। আমাদের কালপাত্র অঞ্চলে যতগুলো গ্রাম আছে, এটাই মানে এখানে আমাদের সব থেকে বড় বাজার। কিঞ্জাকুড়া ছাড়া সেরকম বড় বাজার নেই। স্কুল হ্যাঁ আছে, বড় স্কুল আছে দুটো, একটা গার্লস স্কুল, একটা বয়েজ স্কুল, অনেকটাই। তারপর বান বাড়লে তো বলা যাবে না, কখন হঠাৎ বাড়তেও পারে, জলের উপর নির্ভর। তখন ভেলাটা বন্ধ করা হয়, 5 টাকা 10 টাকা যার যেমন দেয়। এটা আমাদের অনেকদিন থেকে করা আছে, পঞ্চায়েত থেকে না কোনো সরকার থেকে কোনো
সহযোগিতা পায় না। কেঞ্জাকুড়া মূলবোনা হাই স্কুলের প্রধান শিক্ষক রমানাথ কাইতি বলেন, আমরাও চিন্তায় থাকি, সে কারণেই ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে স্কুলের গ্রুপে জানাতে বলা হয়েছে। এছাড়াও স্কুল চলাকালীন নিরাপত্তার বিষয়টিও তারা বিশেষ জোর দেন বলেও তিনি জানান। আমাদের কেঞ্জাকুড়ার পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রায় 200 জনের মতন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে আসে। তারা নদী পেরিয়ে আসে, কেউ কেউ বা নদী পেরিয়ে আসে না। তো যেদিন অত্যধিক বান হয় তারা কিন্তু খুব সতর্কতার সাথে আসে, এবং তারা যখন যায় তখন তাদেরকে বলে দেওয়া হয় যে যখন তারা বাড়ি পৌঁছে যাবে তারা যেন অতি অবশ্যই আমাদের স্কুলের গ্রুপ আছে নির্দিষ্ট ক্লাসে, সেই ক্লাসে যেমন জানিয়ে দেয় যে আমরা রিচ সেফলি বলে লিখে দেয়। তারা এটা একটা খুব সমস্যা, বেলের থেকেও যে গ্রাম আছে সেখান থেকেও খুব সমৃদ্ধ গ্রাম, এবং সেখান থেকেও অনেক ছাত্রছাত্রীরা আসে। তারা সেই সময় কিন্তু অনেকেই আসতে পারে না, কারণ অনেকেই যারা লিগ্যাল গার্জেন আছে তারা কিন্তু সেই ভেলা জোরে কিন্তু আসতে বারণই করে, এবং আমরাও অনেক নিষেধ করি। খুব যদি জরুরি হয় সেদিন প্রজেক্ট দেওয়া বা প্র্যাকটিক্যাল আছে বা কোনো কিছু পরীক্ষা, তখন তারা অসুবিধার সম্মুখীন হয়, আমরা তাদের কিছু অল্টারনেশনের ব্যবস্থাও করে থাকি, এবং যাতে করে তারা জীবনযাত্রার মধ্যে কোনো রকম ঝুঁকি না হয় সেই ব্যবস্থায় আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি। পুকুরের ঘটনাটি খুব আমরা শুনে মর্মাহত, এবং আমাদের ক্ষেত্রেও যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যাতে করে ছাত্রছাত্রীরা কোনোরূপ ওই রকম অবস্থার সম্মুখীন না হয়। তার জন্য যারা এই মোটামুটি স্কুল চলাকালীন কিছু অসুবিধার মধ্যে পড়ে যায়, কারো শারীরিক হঠাৎ করে শরীর খারাপ, তাদেরকে নাম, তার বাবার নাম, তার ফোন নাম্বার নিয়ে তাদেরকে কল করা হয়, এবং তার বাবার সাথে বা মায়ের সাথে বা তার নিকটবর্তী কোনো আত্মীয়ের সাথেই তাকে পাঠানো হয়। বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির দাবি, রাজ্য সরকার ভোট ব্যাংক আর কাটমানিকে পাখির চোখ করে আছে, মানুষের কথা ভাবে না। কবে যে রাজ্য সরকারের হুঁশ ফিরবে সেটাই তো বোঝা যাচ্ছে না। দেখছেন 4-4টা ছেলে তলিয়ে গেল, এত জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছে। রাজ্য প্রশাসন দেখে অন্ধের মতো আছে। ওনারা নিজেদের ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র কোথাও কাটমানি হবে তার চিন্তা ভাবনা করছে। সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। 2026-এ সাধারণ মানুষ তৈরি হয়ে আছে, এই সময়ের জন্য রাজ্য সরকার অপেক্ষা করুক। কারণ অনেক জায়গায় দুর্ঘটনা ঘটছে, এই যে 4 জন তলিয়ে গেল, এরা দেখেও প্রশাসন চুপচাপ। সরকার দেখতে পাচ্ছে, এত মিডিয়া আপনাদের মারফত দেখতে পাচ্ছে, তাও তাদের কোনো হেলদোল নেই। ব্রিজ করতে দিচ্ছে না, নির্মাণ করতে দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের টাকা আসছে, সেগুলো কাজে লাগাচ্ছে না। যেগুলো লাগাচ্ছে সেগুলো নিজেদের নামে চালাচ্ছে। এগুলো মানুষজন দেখতে পাচ্ছে। তৃণমূল নেতা ও বাঁকুড়া এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অংশুমান ব্যানার্জি বলেন, সমস্যা দীর্ঘদিনের। ওই ঘাটে প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি চালানো হয়। একটি সেতু তৈরি যথেষ্ট খরচ সাপেক্ষ, তার জায়গায় কজওয়ে বা অন্য কোনো ব্যবস্থা করার চিন্তাভাবনা প্রশাসনিকভাবে করা হচ্ছে বলে তিনি জানান। আমরা তৎক্ষণাৎ এটা পদক্ষেপ নিয়েছি, এবং আমরা লোকাল স্থানীয় পঞ্চায়েতকে দিয়ে দেখবেন আমরা ব্যারিকেডও করিয়ে দিয়েছি, যাতে ওখানে পাবলিক চলাচল করতে না পারে। সমস্যাটা অনেক দীর্ঘদিনের সমস্যাটা আছে, এবং আমরা 2016-17 সালে এই সমস্যাটাকে নিয়ে আমাদের রাজ্য স্তর থেকে একটা সমীক্ষাও চালানো হয়েছিল যে এলাকার উপরে আমরা কোনো টেম্পোরারি ব্রিজ বা কজওয়ে টাইপের কিছু করতে পারি কিনা, এবং আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, এবং আমরা ত্রিস্তর পঞ্চায়েত, আমরা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ত্রিস্তর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা খুব শীঘ্রই এলাকা পরিদর্শনও করব। আমরা স্থানীয় পঞ্চায়েতকে ওই এলাকা মনিটরিং করার জন্য, নজরদারি করার জন্য বলেছি, এবং আমরা আশা করছি যে দেখুন এই সমস্যাটা তো একটা ব্রিজ করতে গেলে অনেক টাকার গভর্নমেন্টের একটা ব্যাপার, এবং অনেক সমীক্ষা চালাতে হয়, তাদের সয়েল টেস্ট অনেক কিছু দেখতে হয়। তো সেই জায়গাতে আমাদের 2-1বার সমীক্ষা হয়েছে, এবং জেলা স্তরেও বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছে যে আমরা বিকল্প এই এলাকায় কিভাবে আমরা ওই যাতায়াতের ব্যবস্থাটাকে করতে পারি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।